আসসালামু আলাইকুম। আমরা পাইথনের আরেকটি জিনিস দেখব, যেটা হলো টাইপ। ডেটা টাইপ আপনি কিভাবে বের করবেন, পাইথন নিজেই বলে দিব এটা কোন ধরনের টাইপ। ঠিক আছে, ধরেন x ইকুয়াল দিলাম 500 দিলাম। তো এটা তো আমরা নিতে পারি নরমাল, একেবারে ইজি ইজি ভাবে আপনি শিখবেন। হ্যাঁ, পাইথনটা ইজি ভাবে শিখবেন। ধরেন x ইজ ইকুয়াল টু 5, এটা তো যে কেউ জানে। আবার আমি এখানে নিলাম y, y দিয়ে একটা ইকুয়াল দিলাম। দেওয়ার পরে এখানে আমি দিতে পারি, ধরেন এখানে একটা স্ট্রিং নিব। কিভাবে নিব, ধরেন আমি এটা জানি না স্ট্রিং, ধরেন সেলিম, এস এ এল আই এম, সেলিম নিলাম। ওকে, তারপরে আবার আসি এখানে, ধরেন আমি এখানে নিলাম জেড, জেড ইকুয়াল, ধরেন আমি এখানে একটা সংখ্যা নিলাম 70.50 এরকম। ঠিক আছে, এখন আমি কিন্তু জানি না এটা কোন ধরনের টাইপ, ডেটা টাইপ, কিন্তু আপনি কমান্ডের মাধ্যমে বের করে নিতে পারবেন। সে বলে দিবে এটা এই ধরনের ডেটা টাইপ। সেই জিনিসটা আমরা কিভাবে লিখব, প্রিন্ট, পিআরআইএনটি, প্রিন্ট এখানে দিলাম। দেওয়ার পরে আপনাকে বলতে হবে যে টাইপ, টিওয়াইপি টাইপ, তারপরে একটা ফাংশন নেবেন। নেওয়ার পরে প্রথম দেন এক্স। ঠিক আছে, এরকম ভাবে আরো নিলাম তিনটা। ওকে, এখন আমি দেব এখানে ওয়াই, এই জায়গায় দিব জেড। ঠিক আছে, দেখেন x ইকুয়াল 500, আমি x এর মান সে দিবে এবং টাইপ বলে দিবে কোন ধরনের ডেটা টাইপ। অতএব প্রোগ্রামটা করলাম রান। রান করার পরে দেখি কি আসছে। এখানে দেখেন, আমরা যখন রান করছি, রান করার পরে সে বলে দিছে ক্লাস ইন্টিজার, ক্লাস স্ট্রিং, ক্লাস ফ্লোট। দেখছেন, ও নিজেই বলে দিছে এটা কি। এক নাম্বার আমরা যেটা নিছিলাম সেটা হচ্ছে এই যে এখানে অলরেডি বলে দেওয়া আছে। সে কি বলছে দেখেন, এই যে আমরা এখানে এটা x is equal to 15 ইন্টিজার, এটা হলো সংখ্যা, ডেসিমাল। ওকে, এটা তো আমরা জানি স্ট্রিং। তা সে বলে দিছে ক্লাস হচ্ছে কোন ক্লাসের, স্ট্রিং ক্লাসের, আর এটা কি ফ্লোট ক্লাসের, এই দেখেন বলে দিচ্ছে। তো আমরা এইভাবে কিভাবে মান বসিয়ে সেটা বের করতে পারি। কিভাবে বের করব, প্রিন্ট লিখবো, তার ভিতরে টাইপ লিখবো, ফাংশন লিখবো, সেই ফাংশনের ভিতরে ভেরিয়েবলটা বসিয়ে দিব, বাস হয়ে গেছে। খুব কঠিন লাগতেছে আপনাদের কাছে? আমার মনে হচ্ছে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।